হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে কিচেন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো মধুর পাকন পিঠা বা তেলের পিঠা। তো দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ মধু। এখানে আমি খাঁটি মধু নিয়ে নিয়েছি। মধুটা আমি ফুটে না ওঠা পর্যন্ত জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন মধুটা আস্তে আস্তে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়ার সাথে আমি মধুটা ভালোভাবে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। চুলার জালটা কিন্তু আমার মাঝারি আঁচে আছে। আর আপনাদের যদি মধুটা কম থাকে তো আপনারা অল্প মধুর সাথে চিনিও মেশাতে পারেন। আর আমার এখানে মধুটা আমি বেশি নিয়েছি, তাই আমার চিনি দেওয়ার প্রয়োজন হয়নি। তো চুলায় আমি মিশিয়ে নিলাম। এখন আমি চুলা থেকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন পানির সাহায্যে আমি অল্প অল্প করে পানি দিব আর এটা একটা ব্যাটার তৈরি করে নিব। আর পানিটা কুসুম গরম, এমন গরম থাকবে যাতে একটা আঙুল চোপালে সেই তাপটা আঙুলে সহ্য করতে পারে। তো এভাবে অল্প অল্প পানি দিতে থাকবো আর একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে। দিচ্ছি একটু কালো জিরা, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিচ্ছি সামান্য একটু কালো জিরা, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে কালো জিরাটা দিলে একটু বেশি ভালো লাগে আমার কাছে, তাই আমি দিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নেওয়া শেষ আর ব্যাটারের ঘনত্বটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর এভাবে অল্প অল্প করে ব্যাটার গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিব আর কালার না আসা পর্যন্ত ভেজে নিব। এভাবেই আমি প্রতিটা পাকন পিঠে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন তেলে ছাড়ার সাথে সাথেই আমার পিঠা কতটা ফুলে উঠেছে। একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। তো আমি কালারটা বেশি গাঢ় করব না, এরকমই থাকবে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এভাবেই বাকিগুলা ভেজে নিচ্ছি। খুব সহজে ঘরেই তৈরি করে নিলাম মধুর পাকন পিঠা। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে এটা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।